হাদজা উপজাতি, যারা পূর্ব আফ্রিকার তানজানিয়ার উত্তরাঞ্চলে লেক ইয়াসির আশেপাশে বসবাস করে। পৃথিবীর শেষ শিকারী সংগ্রাহক জনগণের মধ্যে একটি। হাজার বছর ধরে তারা তাদের ঐতিহ্যবাহী জীবনধারা অনুসরণ করে এসেছে, যেখানে শিকার, খাবার সংগ্রহ এবং প্রকৃতির সঙ্গে একটি অটুট সম্পর্কের মাধ্যমে তারা বেঁচে থাকে। এই উপজাতি তাদের খাদ্যাভ্যাসের জন্য বিশেষভাবে পরিচিত, যা আধুনিক সমাজের তুলনায় অনেক ভিন্ন এবং অদ্ভুত। তাদের মধ্যে অন্যতম একটি অত্যন্ত আকর্ষণীয় অভ্যাস হল কাঁচা গরুর ভুঁড়ি বা প্রাণীর অঙ্গ খাওয়ার ঐতিহ্য। হাদজা উপজাতির প্রধান খাদ্য হল শিকার করা প্রাণী, যা মূলত মাংস, অঙ্গ এবং বিভিন্ন ধরনের বন্যপ্রাণী থেকে আসে। তারা প্রায়শই গরু, হরিণ, বুনো খরগোশ, বাবুন এবং অন্যান্য বন্যপ্রাণী শিকার করে থাকে। তবে যা তাদের খাদ্যাভ্যাসকে বিশেষ করে তোলে আর তা হলো তাদের কাঁচা গরুর ভুঁড়ি খাওয়ার অভ্যাস। হাদজা উপজাতির জন্য কাঁচা মাংস, বিশেষত কাঁচা গরুর ভুঁড়ি খাওয়ার ঐতিহ্য তাদের জীবনধারার একটি অপরিহার্য অংশ। তারা যখন একটি গরু শিকার করে তখন তা তাজা ও অল্প সময়ের মধ্যে খাওয়া হয়। এই প্রক্রিয়ায় প্রাণীর ভুঁড়ি, মস্তিষ্ক, লিভার, কিডনি এবং অন্যান্য অঙ্গ অবিলম্বে খাওয়া হয়। এই কাঁচা অঙ্গগুলো, বিশেষত গরুর ভুঁড়ি, হাদজা মানুষের কাছে অত্যন্ত পছন্দের খাবার এবং তারা এগুলো তাজা, কখনো কখনো অপরিষ্কার অবস্থায় খেতে অভ্যস্ত। কাঁচা মাংস খাওয়ার পেছনে তাদের বিশ্বাস রয়েছে যে এটি তাদের শক্তি, জীবনী শক্তি এবং শিকারের মধ্যে ক্ষমতা প্রদান করে। তারা মনে করে যে প্রাণীর অঙ্গ খেলে সেই প্রাণীর শক্তি তাদের শরীরে স্থানান্তরিত হয় এবং এটি তাদের শিকার করতে আরও দক্ষ করে তোলে। এই প্রথা তাদের সংস্কৃতির একটি অংশ এবং এটি তাদের ঐতিহ্যের সঙ্গে মিশে গিয়েছে। শিকার করা প্রাণীর মাংস কেটে তারা তা পরিষ্কার করার প্রয়োজন মনে করে না। এই মাংস রান্নার সময় প্রাণীর লোম, গোবর এবং মলও থেকে যায়, যা রান্নার সঙ্গে মিশে যায়। তাদের বিশ্বাস, এভাবে রান্না করা মাংসে প্রকৃত স্বাদ এবং পুষ্টিগুণ বজায় থাকে। যদিও আধুনিক দৃষ্টিতে এটি অস্বাস্থ্যকর বলে মনে হতে পারে, কিন্তু হাদজা উপজাতিরা হাজার বছর ধরে এই পদ্ধতিটাকেই টিকে রেখেছেন। প্রকৃতির সঙ্গে মেলবন্ধন এবং তাদের নিজস্ব ঐতিহ্য সংরক্ষণে এই প্রথা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাদজা উপজাতির খাদ্যাভ্যাসে কেবল শিকার করা মাংসের উপরই নির্ভরশীল নয়। তারা বিভিন্ন প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করে থাকে, যেমন মধু, ফলমূল, শাকসবজি এবং বুনো মাটির তৃণ। বিশেষ করে মধু তাদের কাছে অত্যন্ত মূল্যবান। হাদজা জনগণ বিশেষভাবে মধু সংগ্রহে দক্ষ এবং তারা বুনো মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করার একটি প্রাচীন কৌশল ব্যবহার করে। মধু তাদের খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে এবং এটি তাদের শক্তি এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। হাদজা উপজাতির খাদ্যাভ্যাস তাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তারা বিশ্বাস করে যে প্রকৃতি তাদের মা এবং সমস্ত প্রাণী তাদের অংশ। শিকার করার সময় তারা একটি আধ্যাত্মিক সম্পর্ক অনুভব করে, যেখানে তারা প্রাণীটির আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে। কাঁচা গরুর ভুঁড়ি বা অন্যান্য অঙ্গ খাওয়ার সময় তারা এই আত্মিক সংযোগের অনুভূতি অর্জন করে, যা তাদের বিশ্বাস অনুযায়ী তাদের শক্তিশালী এবং জীবিত রাখে। বিগত কয়েক দশকে আধুনিকতা এবং বিশ্বায়নের প্রভাব হাদজা উপজাতির জীবনযাত্রার উপর পড়েছে, তবে তারা এখনও তাদের ঐতিহ্য ও শিকারী সংগ্রাহক জীবনধারা রক্ষা করে চলছে। তাদের খাদ্যাভ্যাস, শিকার পদ্ধতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য এখনও তাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, যদিও তারা আধুনিক যুগের কিছু উপাদান গ্রহণ করেছে। হাদজা উপজাতির জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং রক্ষণশীল জীবনধারাগুলোর মধ্যে একটি। কাঁচা গরুর ভুঁড়ি খাওয়া তাদের সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং শিকারী জীবনের একটি অপরিহার্য অংশ। যদিও এই কাঁচা মাংস বা ভুঁড়ি খাওয়া শরীরের জন্য অস্বাস্থ্যকর, তারপরেও তারা ঐতিহ্য টিকিয়ে রাখতে এগুলো খেয়ে আসছে। এই উপজাতীয় জীবনযাত্রা আমাদের প্রাকৃতিক এবং প্রাচীন খাদ্যাভ্যাসের প্রতি শ্রদ্ধা এবং প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের প্রতি এক গভীর উপলব্ধি প্রদান করে।